আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপির ত্যাগী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হলো আজকে আমার ছোট ভাই বাবুকে আয়োজনটা করছে, এই আলাপ আলোচনাটা আমি সাংঘাতিকভাবে ধন্যবাদ জানাই যে এই বৈঠকটার আয়োজন করার কারণে আমি আবারও তাকে ধন্যবাদ জানাই। কারণ এই আলাপটা 5 তারিখের পরে আমি মঞ্জু ভাই এবং বাবলু ভাই আমরা এই আবুঙ্গি মোড়ে 5 তারিখের মধ্যে 27টা দিন পরে, তাই না মঞ্জু ভাই? যে আমাদের আসলে যারা ত্যাগী, যারা পুরানো, যেমন গিনি ভাই, গবুর মাস্টার, মানে এই প্রত্যেকটা এই যে আলা বিবি সাহেব, মানে এই ধরনের যারা আছে, যে আব্বাস ভাই এরা যারা আছে ত্যাগী, আর ওই যে নন্দনপুর আছে অনেকেই, মানে মধ্যবর্তী আছে যারা অবহেলিত, এদেরকে নিয়ে নইলে আমরা এখন বৈশা আমরা একটু আলোচনা করি। যাই হোক, তারপর আর আলোচনা হয় না। বাবুর নেতৃত্ব যেহেতু জিনিসটা হয়েছে, এটা আমি সাংঘাতিকভাবে মানে খুশি হয়েছে। এখন বিষয়টা হলো যে বিগত 17 বছর যে সালাম যে কথা বললো, বিগত 17 বছর আমরা কতটুকু অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা বাড়িতে থাকতে পারি নাই। 7-8টা কেস এলা মাথায় নিয়ে আমরা মধুপুর পাহাড়টা দূর করছি, এটা থাকছি আজকের দিন বাড়িতে। আমার মনে হয় যে 17 বছরের মধ্যে আমরা ঘরে 10 বছরও থাকা হয়নি, আর সমস্ত বাইরে থাকুন এই ফেসিবাদের অত্যাচারের কারণে। যাই হোক, এখন আমি আরেকটা জিনিস মনে করি যে আজকে যে ফেসগুলো এখানে ম্যাক্সিমাম ফেস বিএনপি 3বার ক্ষমতায় এসে এই ফেসগুলোর কারণে, বিএনপি 3বার ক্ষমতা এসে এই ফেসগুলোর কারণে। আজকে যারা নেতাকে সামনে বলে যে অমুক নেতার কারণে আমাদের ভোট হারাই গেছে, ভোট কমে গেছে, মানে যে বলতেছে হেও কিন্তু তার একটা অংশীদার। মানে এই জিনিসটা এত খারাপ লাগে যে আমার দ্বারা ভোট নষ্ট হইতেছে, অথচ আমি নেতার সামনে বইয়া বলতেছি ভোট তো আমার থুইতেছে না, অমুক কইরা তমুক কইরা। এটা খুব কষ্ট লাগে। তখন এই লোকগুনার বাছাই করা উচিত দলের থেকে, এই লোকগুনার বাছাই করলে সে না। কারণ আজকে জামাত ইসলাম তারা মহিলা পর্যন্ত তারা নামাই দিচ্ছে ভোটের জন্য, আর আমাদের একটা অনীহা ভাব এখন এসে গেছে সালাম পিন্টুতে এমনিতেই পাস করতেছে। এই যে আমাদের মানে মনোভাব, এই মনোভাব থেকে আমাদের শরীরে আসতে হবে, আমাদের মানুষের কাছে যাইতে হবে। আমরা 17 বছর মানুষের কাছে আমরা যাই নাই, আমরা ভোট চাই নাই, দেশ বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, তাহলে সেই মানুষের কাছে আমাদের যাইতে হবে। আমাদের নেতা এত দীর্ঘদিন কারাবন্দী ছিল, তার জন্য মানুষ নফল নামাজ পর্যন্ত পড়ছে গ্রামের মহিলারা। আজকে তার কথাটা আমরা যদি মানুষের কাছে ধরে না তুলি তাহলে কিন্তু চলবে না। আমাদের এইগুলি আমাদের করতে হবে। তো তাই আমি সবার কাছে আমার উদাত্ত আহ্বান, আমি ছোট ভাই বাবু